বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয় হলো ঈমানের রুকনসমূহ। ঈমান কাকে বলা হয়? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাস, পরবর্তীতে রাসূলগণের উপরে বিশ্বাস, আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস, ফেরেশতা, আসমানি গ্রন্থ, তারপরে রাসূল, তারপরে কি পরকাল, শেষে ভাগ্যর প্রতি বিশ্বাস। এই সমন্বয় হলো ঈমান। তো ঈমানের সংক্ষিপ্ত যেটা সংজ্ঞা আমরা বলবো, ঈমান তো শাব্দিক অর্থ বিশ্বাস, অন্তরে বিশ্বাস। তো ঈমান হলো মূলত হৃদয়ে বিশ্বাস, অন্তরে বিশ্বাস এবং কথায় কাজে স্বীকার করা। কথায় স্বীকার করা, মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস করা, কাজে কথায় স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, আর কাজে বাস্তবায়ন করা। তিনটি সমন্বয় ঈমান। কয়টি সমন্বয় ঈমান? অন্তরে বিশ্বাস, কথায় স্বীকৃতি, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে প্র্যাকটিক্যালি এটা বাস্তবায়ন করা। এই সমন্বয় হলো ঈমান। তো ঈমান শুধু আমরা যদি বিশ্বাস যথেষ্ট নয়। ঈমান বিশ্বাস হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সত্তার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উলুহিয়াত আল ইবাদা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, একমাত্র ইবাদতের মালিক তিনি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি একাই প্রতিপালন, লালন পালন করেন, একমাত্র এর প্রতি বিশ্বাস। এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, সার্বিকভাবে সব কিছুর পর, এবং তার যে গুণগুলি আছে, এই জাত সত্তা এবং গুণগুলি আছে, এই গুণগুলির প্রতি বিশ্বাস সমন্বয় হলো কি? ঈমান। তো ঈমানের যে কয়টি রুকন রয়েছে, এই রুকন নিয়ে আমরা আজকে সারসংক্ষেপ আলোচনা করব। পরবর্তী আমরা এই বই থেকে আমরা পড়ব। তো ঈমান যে আছে, ঈমান কিন্তু বৃদ্ধি পায় এবং ঈমানের কমতি হয়। ঈমান বৃদ্ধি পায়, ঈমানের কমতি হয়। ঈমানের বৃদ্ধি পায় ঈমান, সেটি সৎ কাজ, ভালো কাজ দিয়ে। আর ঈমানের কমতি হয় পাপ কাজ দ্বারা। ঈমানের কমতি হয় পাপ কাজ, আর কি হয়? ঈমানের কমতি হয় পাপ কাজ দ্বারা। তো আমরা ঈমান সম্পর্কে আমরা জানি বা বুঝি যেটা ঈমান, 6টি বিষয় সমন্বয় হলো ঈমান। ঈমানের 6টি রুকন যেটা আমরা সকলে জানি। প্রথমত যে রুকন, আল্লাহর প্রতি বিশ্বাস। দ্বিতীয়ত ফেরেশতা। তৃতীয় আসমানি গ্রন্থ। চতুর্থ যত নবী এবং রাসূল। পঞ্চম পরকাল। ষষ্ঠ ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস ঈমানের প্রথম রুকন। আল্লাহর প্রতি বিশ্বাস বলতে আমরা কি বুঝবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস বলতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক অংশীদার নেই। তিনি একাই এই পৃথিবী পরিচালনা করেন। আমাদের রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, ভালো মন্দ সব কিছু ওনার পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা শাস্তি দিবেন, যাকে ইচ্ছা তাকে মানে এই পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন এটা হয়ে যাবে। যদি তিনি কিছু চান কারোর জন্য, সারা পৃথিবী কেউ যদি তার বিরুদ্ধে চারণ করে কিছু করতে পারবে না। তিনি যদি কারোর প্রতি শাস্তি অবতীর্ণ করেন, কেউ পৃথিবীর নেই এটা বাধা দিবে, প্রতিহত করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ, তিনি জাত সত্তা, তার কোনো অসম্পূর্ণতা নেই। তিনি সার্বিকভাবে পুত পবিত্র, সর্বোচ্চ সুমহান। তো এর প্রতি বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, এর অর্থ এটি। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত একনিষ্ঠভাবে করা, এটা বিশ্বাসের মধ্যে শামিল। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার বিষয়ে অনেক আয়াত রয়েছে। ফাআবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য রাখবে। পরবর্তী বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন আল্লাহ ছাড়া কারোর কোনো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের সাথে কাদের হক লাগাইছেন? পিতামাতার সাথে। অন্যত্র আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ফাআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
একমাত্র একনিষ্ঠ দিনের হয়ে, ধর্মের হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওলাউ কারিহাল কাফিরুন, যদি কাফের অসন্তুষ্ট হয়। এটা পূর্বের ঘটনা, মক্কার বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত একমাত্র করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র চাইতে হবে। দোয়া একমাত্র আল্লাহর জন্য, যত রকম ইবাদত রয়েছে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তিনি ইরশাদ করেছেন যে তোমরা ডাকো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী আপনি বলে দিন আমি সন্নিকটেই আছি। বান্দা যখন কিছু চায়, আমার কাছে আহ্বান করে, আমি তাদের আহ্বানে সাড়া দেই এবং তাদেরকে আমি দেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন। আরশে আজিমে থেকে তিনি এই পৃথিবীতে এবং জলে স্থলে যেখানে হোক না কেন সব কিছু মনিটরিং করতেছেন। তার এলেম দ্বারা, জ্ঞান দ্বারা সব কিছু বেষ্টন করে আছেন। এর অর্থ এটা না আল্লাহ সকলের সাথে আছেন, যে আল্লাহ সব কিছু শুনেন, দেখেন। আল্লাহর কাছে যদি কেউ চায় আল্লাহ দেন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী কারিব, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, যদি আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, হে নবী আমি কোথায়, আপনি বলবেন যে আমি খুব সন্নিকটে। তো বিদআতীরা এটা একটা ব্যাখ্যা করে, সন্নিকটে বলতে কি একদম কাছাকাছি, মানে প্রত্যেকের সাথে আল্লাহ আছে না, আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা, তিনি আরশে আজিমে, তবে তার জ্ঞান সব কিছু বেষ্টন করে আছে, এলেম বিদ্যা সব কিছু বেষ্টন করে আছে। এই স্থলে হোক, জলে হোক, যেখানে হোক না কেন, যত সৃষ্টিজীব হোক, যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ মনিটরিংয়ে আছে, সব কিছু দেখতেছেন, শুনতেছেন, সব কিছু আল্লাহ জানেন। তো একজন মুসলিম ডাকবে, আহ্বান করবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে আহ্বান করে তারা মুশরিক। এই সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে যারা আমাকে আহ্বান করা বাদ দিয়ে মুখ ফিরিয়ে নেয়, অন্যকে আহ্বান করে, আমি তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে জাহান্নামে প্রবেশ করব। দোয়া একটা ইবাদত। দোয়া কি? চাওয়া। একজন মুসলিম কার কাছে চাবে? রাসূল বলেছেন আর দোয়া হলো ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। ইবাদতের মৌলিক হলো কি? দোয়া। সালাত আদায় করি, সালাতে দোয়া না এটা? হ্যাঁ, সালাত কিন্তু দোয়া। কারণ আল্লাহর কাছে আমরা চাচ্ছি, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর কাছে চাচ্ছি। যার জন্য বলছেন সালাতু বাইনা বাইনা বাইনি ওয়া বাইনা আবদিন ইসমাইন, নামাজটা আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক। মানে অর্ধেক আল্লাহ বান্দা আমার প্রশংসা করে, অর্ধেক আমার কাছে চায়। সূরা ফাতিহার সম্পর্কে একই বলেছেন। তা দোয়া হলো ইবাদত। অন্যত্র রাসূল বলেছেন আর দোয়া হওয়া মুখকুল ইবাদা, ইবাদতের মূল মগজ হলো কি? দোয়া করা। তাই একজন মুসলিম কার কাছে চাবে? আল্লাহর কাছে চাবে। এমনইভাবে একজন মুসলিম নিরাপত্তা, ভয়ভীতি কার কাছে ভয় পাবে? নিরাপত্তা কার কাছে চাবে? আল্লাহর কাছে। ফালা তাখাফুহুম ইয়াখাফুন ইন কুনতুম মুমিনিন, যে তোমরা তাদেরকে ভয় পাও না, বরং আমাকে ভয় পাবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ভয় কার কাছে? আল্লাহকে ভয় করবে। ভয় কাকে করবে? আল্লাহকে। কামনা বাসনা কার কাছে? আল্লাহর কাছে। ফামান কানা যুলিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। যদি কেউ চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, কিয়ামতের দিন সাক্ষাৎ হোক, হাসর নাসরের উপস্থিতিতে আল্লাহর কাছে, তারা যেন ভালো কাজ করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে। তাহলে ভালো চাবে, কামনা কার কাছে করবে? আল্লাহর কাছে। এবং ভরসা কার কাছে? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, একজন মুমিন কার উপর ভরসা করবে? আল্লাহর কাছে। ওয়া আলাল্লাহ ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, একজন মুমিনের উপর কি ভরসা করা কার উপর দায়িত্ব? মুমিনদের উপর ভরসা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে দায়িত্ব। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যদি বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। এমনইভাবে একজন মুসলিম কার অভিমুখী হবে? আল্লাহ রাব্বুল আলামিনের। কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে ফিরে যাবে। যার জন্য আল্লাহ কি বলছেন? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা তোমার প্রভুর দিকে ফিরে যাও এবং তোমার প্রভুর কাছে আত্মসমর্পণ করো। কার কাছে আত্মসমর্পণ বলছেন? আল্লাহ সুবহানাহু কাছে। সাহায্য চাবে একমাত্র আল্লাহর কাছে। একজন মুসলিম হলে এটা হলো ইমানের কথা। সাহায্য চাবে আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমি একমাত্র সাহায্য চাচ্ছি, হে আল্লাহ তোমার কাছে, একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। প্রত্যেক সালাতে
যখন আমরা সূরা ফাতিহা পড়ি, আল্লাহর প্রশংসা, জাত সত্তার সব কিছু বলার পর শেষে আমরা কি বলি? দোয়া শুরু করতেছি, ইয়াকা না'বুদু, হে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তো আমরা আপনার ইবাদত কি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তো একজন মুসলিম সাহায্য কার কাছে চাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবে। ওই যে ইসতানতা ফাস্তাঈন বিল্লাহ, রাসূলুল্লাহ বলছেন যদি তোমরা কিছু সাহায্য চাও আল্লাহর কাছে চাবে। কেউ যদি সাহায্য চায়, এমনইভাবে একজন মুসলিম আশ্রয় প্রার্থনা করবে কার কাছে? আল্লাহর কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দিন আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট। মানুষের প্রতিপালক কে? আল্লাহ। তাই সূরা আন-নাস, ফালাক কিন্তু গুরুত্বপূর্ণ সূরা। এই দুইটি সূরা গুরুত্বপূর্ণ সূরা। একজন মুসলিম তার সার্বিকভাবে অকল্যাণ, অমঙ্গল থেকে মুক্ত পাওয়ার জন্য এই সূরাটি গুরুত্বপূর্ণ। জাদুটোনা থেকে মুক্ত পাওয়ার জন্য সকাল সন্ধ্যা এই সূরাটি পড়া এবং 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফরজ সালাতের সালাম ফেরানোর পড়া, এটি কিন্তু সুন্নাহ। এমনইভাবে একজন মুসলিম ফরিয়াদ করবে কার কাছে? আল্লাহর কাছে। ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা ফরিয়াদ করেছিলে আল্লাহর কাছে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ফরিয়াদ শুনেছিলেন। এই আয়াতটি সূরা আনফালে অবতীর্ণ হয়েছে বদরের যুদ্ধের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আরিশের সংলগ্ন স্থানে, উঁচু স্থানে, যখন তিনি 17 রমজানের দিবাগত রাত্রে এখানে এসে পৌঁছলেন, মসজিদ আরিশের আশেপাশে উঁচু স্থানে। তো পৌঁছার পরে তিনি ফজরের একাই, সব সাহাবীরা ঘুমাইল, আরাম করলেন, রাসূলুল্লাহ সারাত ঘুমাইলেন না। ফজর পরে তিনি যে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, বারবার একই কথা, আল্লাহ আনজিজ মা ওয়া'আদতানি, আপনি যে ওয়াদা দিচ্ছেন আমার ওয়াদা পূর্ণ করুন। কাফের গোষ্ঠী যদি সামান্য মুষ্টিমে আমি যা নিয়ে আসছি এদেরকে মেরে ফেলে পরবর্তী আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। বারবার দোয়া করতেছিলেন। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের কাকুতি মিনতি, রাসূলুল্লাহ যখন কাকুতি মিনতি করলেন, এখানে বিনা অস্ত্রে মাত্র 313 থেকে 14 জন, আর ওইখানে বিপরীতে হাজার। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলেন? আল্লাহ রাসূল যখন কাকুতি মিনতিকে আল্লাহর কাছে চাইলেন, ফরিয়াদ করলেন, তখন বলেন ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের প্রভুর কাছে ফরিয়াদ করেছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ফরিয়াদ শুনেছিলেন। ফরিয়াদ শোনার পর কি করছেন? তিনি প্রথম বলছেন 1000, পরবর্তী 3000 অস্ত্রসহ ফেরেশতা, যদি তোমরা ধৈর্য ধরো, প্রয়োজন যদি হয় আমি 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবো। সুবহানাল্লাহ। এটা হলো বদরের যুদ্ধের ঘটনা। তো একজন মুসলিম ফরিয়াদ কার কাছে করবে? বিপদ আপদ ভালা মুসিবতে ফরিয়াদ। কুফরি বিদআতি কিছু কথা রয়েছে যে বিপদ আপদ ভালা মুসিবতে পড়ে সাগরে হাবুডুবু খাচ্ছে, নৌকা এই জাহাজ ডুবে যাচ্ছে, ওই সময় আল্লাহর নাম না নিয়ে বলছে বাবা আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, পরবর্তী তারা কাঠ ঠেকাই দিছে, জাহাজ পানিতে বেশি গেছে। না উযুবিল্লাহ, শিরকি কথা না এগুলি, শিরকি কথা। তো একজন মুসলিম ফরিয়াদ কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। জবাই কার জন্য করবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু আল্লাহর জন্য, লা শারীকা লাহ, যার কোনো শরীক অংশীদার নেই, ও বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এটা আমি আদিষ্ট হয়েছি, এটা আমি আদিষ্ট হয়েছি একমাত্র আল্লাহর জন্য। যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তার প্রতি কি লানত, লাআনাল্লাহু মান যাবাহা গায়রিল্লাহ। রাসূল কি বলছেন? আল্লাহ ছাড়া অন্য নামে যে জবাই করে তারপর লানত বর্ষিত হোক। মান্নত করবে একমাত্র কার জন্য? কার উপর? আল্লাহ। মান্নত করবে আল্লাহর জন্য। মান্নত করা নিয়ে এবং জবাই নিয়ে যত শিরক আমাদের আছে না? এখন প্রশ্ন, বিভিন্ন দরগায় জাহাজ ভরে, নৌকা ভরে, টাক ভরে নিয়ে জবাই করতেছে, বলে উরস শরীফ, উরস মুবারক, আছে না? তে বলে আমরা তো আল্লাহর নামে জবাই করি, আছে না ভাই? তে আল্লাহর নামে জবাই করবে, আল্লাহর জমিন তো প্রশস্ত, যেখানে সেখানে জবাই করেন, তো ওইখানে মরতে হয় কেন? যে আল্লাহর নামে জবাই হবে, এটা হলো গায়রুল্লাহর নামে জবাই, তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তাকে কি বলা হয়? তাগুত, শয়তান। এই শয়তানের নামে জবাই, কুফরির নামে জবাই করতেছে। তে জবাই আল্লাহ ছাড়া যদি অন্য নম্বর লানত, যে জবাই নিয়ে হয় সবচেয়ে বড় শিরক,
আর শিরক হয় মান্নত নিয়ে। কিছু হলেই মান্নত, লাল মোরগ সাদা মোরগ, বড় ষাঁড় পাঁঠা বলেন, বাবার দরগারে মান্নত করেছি যদি আমার এটা হয়, এটা হলে এটা। মান্নতে উপকার নেই। রাসূলুল্লাহ মান্নত করতে নিষেধ করেছেন, লা তানদুরু, যে তোমরা মান্নত করে না। আর নাদর লা ইয়াতি বিখাইরিন, মান্নতে কোনো উপকার আসে না। বরং বলছেন মান্নত করা মানে কি, বখিল কৃপণ যারা আল্লাহর রাস্তায় দান করবে না, বখিল কৃপণের ধনটা আল্লাহর রাস্তায় ব্যয় করা, একটা উপায় করে ব্যয় করে, এমনি ব্যয় করতো না। তো মান্নত যদি কেউ করলো বৈধ কাজে, অবশ্যই মান্নত পূর্ণ করতে হবে। মান্নতে কোনো উপকার নেই, তো মান্নত করলে অবশ্যই পূর্ণ করতে হবে। মান্নত করা বলতে কি, যেটা তার উপর কোনো অজেব ফরজ ছিল না, নিজের উপর চাপিয়ে দেওয়া, নিজের উপর চাপিয়ে দেওয়া। বৈধ কাজে মান্নত করলে অবশ্যই পূর্ণ করতে হবে। কেউ যে মান্নত করলো যে আমি খাজা বাবার দরবারে যে জবাই করবো, এই মান্নত পূর্ণ করা যাবে না। মান্নত যদি মান্নত করে ফেললো আল্লাহর রাস্তায় জবাই করবো, জবাই করতে হবে। আমি 2 রাকাত সালাত আদায় করবো, আমি উমরা করব, আমি রোজা রাখবো, অবশ্যই পূর্ণ করতে হবে। পূর্ণ না করলে অবশ্যই আল্লাহকে জবাবদি করতে হবে, কারণ আপনার উপর নিজে চাপিয়ে নিছেন, তারপরে আপনি এটা পূর্ণ করেননি। তো মান্নত একমাত্র আল্লাহর জন্য, এই মান্নতে কোনো উপকার নেই। মান্নত না করে সবচেয়ে উপকার হলো, যেই কারণে মান্নত করেছেন সেই জন্য কি করেন, আপনি আল্লাহ রাস্তায় 2 রাকাত সালাত আদায় করেন আল্লাহর জন্য, আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করেন, দান সৎকা করেন। দান সৎকা করে এটার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমি তো এই সমস্যায় ভুগতেছি, আমি এটা তো আপনার জন্য করেছি, আমাকে এই দেন এই দেন। আল্লাহ সুবহানাহু কি করবেন, আপনাকে সেটাই দিবেন। এটা হলো সবচেয়ে উত্তম। তাই আমরা কি করব না, মান্নত করব না। মান্নতে কোনো কল্যাণ আসে না, মান্নতে কল্যাণ আসে না, বরং কৃপণের ধন আল্লাহর রাস্তায় ব্যয় করা। অলস যারা ইবাদত করে না, রোজা রাখে না, মান্নত করে রোজা রাখবে, ইবাদত করবে, বেশি বেশি উমরা করবে, এটা হলো মান্নত। আল্লাহ রাব্বুল আলামিন তবে যারা মান্নত পূর্ণ করে তাদের প্রশংসা করছেন, ইউফুনা বিন নাদর ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যে তারা মান্নতকে পূর্ণ করে এবং ওই দিনের ভয় করে যে দিন হবে কি অতি নগণ্য এবং অতি কি মানে কঠিন, যেটা সেটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, এই মধ্যে বিশ্বাস করতে হবে কোরআন এবং সুন্নাহ যেভাবে আছে সেইভাবেই, এর মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। গুণগুলি যেভাবে আছে সেভাবেই, যে আল্লাহর হাত কুদরতি হাত, আল্লাহর পা কুদরতি পা, আল্লাহর চোখ কুদরতি চোখ, এটা বলা যাবে না। আল্লাহর প্রতি ঈমান বলতে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যেভাবে উপযুক্ত সেভাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন, কিভাবে আছেন এটা বলা যাবে না, কি পদ্ধতিতে আছেন বলা যাবে না, যেভাবে উপযুক্ত তার শানে যেটা সামঞ্জস্যপূর্ণ সেভাবেই আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিনি বিচার করবেন, কিভাবে বিচার করবেন আল্লাহ ভালো জানেন এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে দিদার, সাক্ষাৎ লাভ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দিবেন, বলবেন তোমরা কি আরো কিছু লাগবে, সব পেয়েছো? বলছে আল্লাহ আর কি, সব তো পেয়ে গেছি। যখন আল্লাহ দিদার সাক্ষাৎ দিবেন, তখন বলবেন জান্নাতীরা, আল্লাহ এখন যেন আমাদের নিয়ামত পরিপূর্ণ হলো। সুবহানাল্লাহ। তাই আল্লাহর সাক্ষাৎ, দিদার সমস্ত নিয়ামতের পরিপূর্ণতা। তা আমরা বলি আল্লাহ নিরাকার, তো কিয়ামতের যখন বিচারে আলে বসবেন, কিয়ামতে যখন আল্লাহর দিদার, তখন আকার কোথাইতে আসবে? আল্লাহ যিনি শুরু নেই শেষ নেই, হাই আল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, তখন কিভাবে আকার আসবে বলেন? তবে একজন মুমিনের আকীদা বিশ্বাস হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, কি ধরন, আল্লাহর সাথে যেভাবে উপযুক্ত, এটা ধরন বর্ণনা করা যাবে না। এটা হলো ইমানের মূল কথা। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমানের সারসংক্ষেপ আলোচনা। দ্বিতীয় প্রকার ফেরেশতাদের প্রতি ইমান। ফেরেশতাদের প্রতি ইমান বলতে কি, ফেরেশতারা আল্লাহর সৃষ্টিজীব। আল্লাহর সৃষ্টি না ফেরেশতা? আল্লাহর সৃষ্টি বলতে সকলের মৃত্যু হবে, ফেরেশতাদেরও মৃত্যু হবে, কেউ থাকবে না, সকলের মৃত্যু হবে। তো ফেরেশতাদের কাজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক, অদৃশ্য, আমরা দেখি, তাদের কোনো খানা দানা ঘর সংসার কিছু নেই, তারা পবিত্র। তাদের কাজ হলো সর্বদা আল্লাহর তাসবিহ, আল্লাহর ইবাদত করা, কখনো ক্লান্ত হয় না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা পালন করে, কখনো তারা আল্লাহর বলে নির্দেশের বিরুদ্ধাচরণ করে না। তাদের সংখ্যা অসংখ্য, কত সংখ্যা আল্লাহ ভালো জানেন,
এবং যে সমস্ত নাম কোরআন সুন্নায় আছে সেটা আমরা বিশ্বাস করব। যে মালাকুল মাউত যার দায়িত্ব দিয়ে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন, রূহ কবজ করবে। জিব্রাইল যিনি হলো ফেরেশতাদের সর্দার, তার কাজ হলো কি ওহী। এরকমভাবে জাহান্নামের দ্বাররক্ষক রয়েছে ফেরেশতা, মালেক বলা হয়, এটা কোরআনে স্পষ্ট রয়েছে। এমনভাবে ফেরেশতা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করে আছে। এমনইভাবে মানুষের দুই কাঁধে, ডান কাঁধে বাম কাঁধে আছে। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে কে কোথায় রাসূলের প্রতি দরুদ পড়ে এটা পৌঁছায় দেওয়ার জন্য, সালাম দিলে এটা পৌঁছায় দেওয়ার জন্য। বিভিন্ন কাজে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা রয়েছে, বৃষ্টির ফেরেশতা রয়েছে, একক কাজে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত গ্রুপ গ্রুপ করে দিয়েছেন। প্রত্যেকের প্রতি বিশ্বাস করতে ঈমান আনতে হবে এবং এর প্রতি ঈমান আনতে হবে যে ফেরেশতারা আল্লাহর সৃষ্টি। কি দিয়ে সৃষ্টি? আল্লাহর নূর দিয়ে সৃষ্টি। আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। এই বিষয়ে স্পষ্ট হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, যে আমি নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছি। ও খুলিকাল জান্নাতু মিন মাআরিজ মিনান নার, আমি আগুনের স্ফুলিঙ্গি দিয়ে, একদম মৌলিকভাবে আগুন দিয়ে আমি সৃষ্টি করছি জিনকে। ওয়া খুলিকা আদম মিম্মা উসিফা লাকুম, আদমকে সৃষ্টি করছি যেটা আমি তোমাদেরকে বর্ণনা দিছি। আল্লাহ যেটা বর্ণনা দিছে আদমকে সৃষ্টি করছে, এটা কি? মাটি দিয়ে, যেটা আমি এর ইতিপূর্বে আলোচনা করেছি। তো এই হলো ফেরেশতাদের প্রতি সারসংক্ষেপ ঈমান আনার মূল কথা। তৃতীয় যেটা হলো কিতাব সময়ের প্রতি ঈমান আনা। কিতাব বলতে কি? কিতাব বলতে আসমানি গ্রন্থ, আল্লাহর কথা। উল্লেখযোগ্য কয়টা কিতাব রয়েছে? 4টি। কি কি? কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হলো কি? আল কোরআন। পূর্বে যত গ্রন্থ রয়েছে এই গ্রন্থকে সত্যায়নকারী কি হল? কি? কোরআনে কারীম। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, যত কিতাব রয়েছে সব কিতাবকে সত্যায়ন করেছেন কি? আল কোরআনে কারীম। এখন যে কোনো যে ধর্মের হোক না কেন, এই কোরআন হলো শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন হলো শেষ নবীর প্রতি অবতীর্ণ হয়েছে, পরবর্তী আর কোনো আসমানি গ্রন্থ আসবে না। যদি বলে আমি তাওরাতে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি না, আমি ইনজিলে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি না, আমি জাবরে বিশ্বাস করি, যে কোরআনে বিশ্বাস করি না, সে মুসলিম নয়। ওইগুলোর প্রতি ঈমান আনতে হবে, কোরআনের প্রতিও ঈমান আনতে হবে। কোরআন কারীম আল্লাহর কথা, আর ওই সমস্ত গ্রন্থ কি? আল্লাহর নির্দেশ, সে আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইল মাধ্যমে নবীদের কাছে পাঠিয়েছেন, যেটা বক্তব্য আলোচনা সেটাই নবীদের কাছে এই অনুযায়ী প্রচার করবে। এবং ছোট ছোট পাণ্ডুলিপি আসছেন, যেমন সুহফ ইব্রাহিম, মুসা আলাইহিস সালামের প্রতি, ওইটাও কি? আসমানি গ্রন্থ। তবে উল্লেখযোগ্য সেটি কয়টি? 4টি, যেটা আমরা উল্লেখ করলাম। তো এর মাঝে শ্রেষ্ঠ হল আল কোরআনে কারীম। এবং পূর্বের যত গ্রন্থ রয়েছে এই পূর্বের সমস্ত গ্রন্থকে সত্যায়িত করেছে কি? আল কোরআন। সমস্ত গ্রন্থের প্রতি ঈমান আনতে হবে। যদি কোরআনের প্রতি ঈমান না নিয়ে এসে যে 3টা আরও যে গ্রন্থ রয়েছে ঈমান নেয়, তাহলে সে সত্যিকার অর্থে মুমিন নয়। এমনইভাবে যদি বলে আমি ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি, মুসা বিশ্বাস করি, এবং যত পূর্বের নবী রাসূলকে বিশ্বাস করি না, সে কি মুসলিম? সে মুসলিম নয়। বরং মুসলিম হবে সমস্ত নবীর প্রতি বিশ্বাস, সমস্ত আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। হাদা কিতাবুন, এটা একটি আসমানি গ্রন্থ, কোরআন কারীম, যেটা আমি বরকতময় অবতীর্ণ করেছি। কোরআনকে অনুসরণ করো, ফাত্তাবিউহু, কোরআনের অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, এই বিষয়ে ভয় করো, তোমাদের প্রতি আল্লাহ রহম করবেন, দয়া করবেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস স্পষ্ট বর্ণনা করেছেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছি, ঘোষণা দিয়েছি। এটা রহমত এবং হেদায়েত মুমিনদের জন্য, মুসলিমদের জন্য কি এটা রহমত, হেদায়েত। এই হলো সারসংক্ষেপ আসমানি গ্রন্থের প্রতি ঈমান। তৃতীয়। চতুর্থ হলো রাসূলগণের প্রতি ঈমান। রাসূলগণ কারা? রাসূল হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পুরুষ, নির্বাচিত, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করেছেন, তারা কি? রাসূল। তারা সাধারণ মানুষ থেকে ভিন্নতা কিভাবে পেয়েছে? তাদের নিকট ওহী আসছে, জিব্রাইল তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন করাই দিয়েছে, সরাসরি না তো।
ওহির মাধ্যমে যাদের কাছে ওহি আসছে, আল্লাহর পথ তাদের আসছে, জিব্রাইল আল্লাহর বাণী যাদের কাছে নিয়ে আসছেন তারা হলে নবী। আল্লাহ রাব্বুল আলামিনের কি তারা হল নির্বাচিত পুরুষ, নির্বাচিত মানুষ। তাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রচার করবে, প্রসার করবে। কোরআনে কারিমে যাদের নাম আসছে এবং যেই সমস্ত নাম আমরা জানি তাদের প্রতি ঈমান আনতে হবে, এবং যাদের নাম জানা নেই তাদের প্রতি ঈমান আনতে হবে, এবং বিশ্বাস করতে হবে সমস্ত নবী এবং রাসূল যারা আছেন তারা কি মানুষ, মাটির মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, ওহি যেটা পাঠাইছেন এটা হলো তাদের কাজ হলো সেটি প্রচার করা, প্রসার করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পাঠিয়েছেন যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য দাওয়াতি কাজ করবে। তাদের প্রত্যেক নবী রাসূলের মৌলিক দাওয়াত ছিল একটি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে একমাত্র আল্লাহর ইবাদত। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যত নবী এবং রাসূল প্রেরণ করছি প্রত্যেক নবী এবং রাসূলের কাজ ছিল কি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কতক নবীকে কতক নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যেমন সবচেয়ে মর্যাদাবান নবী হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনইভাবে যত নবী আছে নবীদের মাঝে ৫ জন নবী হলে শ্রেষ্ঠ, উলুল আজমি মিনার রসুল যাকে বলা হয়। কে কে বলেন তো? ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম। তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, যে মুহাম্মদ তোমাদের কেউ বাবা নয়। মুহাম্মদ কে? তোমাদের কেউ বাবা নয়, বরং তিনি হলেন একজন নবী এবং শেষ নবী। তো রাসূল বলেন এবং আমাদের বিশ্ব নবী, এবং যত নবী বলেন সকল নবী আদম সন্তান। সকল নবীকে, সকল নবী যদি আদম সন্তান হইতেন, বিশ্ব নবী কি আদম সন্তান ছাড়া? বিশ্ব নবী আদম সন্তান এবং মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তবে তিনি সৃষ্টির সেরা ইমামদের সর্দার। এটি হলো নবী রাসূলদের প্রতি ইমানের সংক্ষিপ্ত কথা। পঞ্চম হলো আখেরাতে দিনের প্রতি ইমান। আখেরাত, আল ইমানু বিল ইয়াউমিল আখির, আখেরাতের প্রতি ইমান। আখেরাতের প্রতি ইমান বলতে কি? আখেরাত কখন আসবে? কিয়ামত সংঘটিত হলে আখেরাত। কিয়ামত কোন দিন আমরা জানি না, কিয়ামত যে কোনো দিন হতে পারে। এই জ্ঞান, এটা বিদ্যা আল্লাহর কাছে, এটা গায়বী। কোন দিন কিয়ামত হবে এটা আল্লাহ ভালো জানেন। এই কিয়ামতের প্রতি ইমান বিশ্বাস বলতে কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার করবেন। সৎ যারা তাদেরকে তিনি ডান হাতে তাদের আমলনামা দিবেন, এবং মিথ্যা যারা পাপিষ্ঠ যারা তাদের বাম হাতে, এবং নবী এবং রাসূলদেরকে হাউজে কাউসার দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচারের সময় প্রত্যেককেই যার যার কবর থেকে উঠবেন, এবং সবচেয়ে যে কবর থেকে আগে প্রথম উঠবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি কোনো কাওয়ার পায়ে জুতা থাকবে না, কাপড় থাকবে না, একমাত্র বিশ্বনবী সাল্লামের পায়ে জুতা থাকবে এবং কাপড় থাকবে। এটি হলো এই পরকালের প্রতি ঈমান। এবং পরকালের প্রতি ঈমান যেটা হলো যে মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পরেই হলো আসল হিসাব নিকাশ। মৃত্যুর জীবন যেটা আসবে, মানুষের জীবন একবার, মৃত্যু কয়বার মানুষের? মৃত্যু একবার, জীবন একবার। মারা গেলে জীবন দুইবার, কিন্তু হিসাবে মৃত্যু একবার, জীবন কয়বার? দুইবার। দুনিয়াতে মৃত্যু, জীবন একবার। আর পরকালের যে জীবন, এটা হলো অনন্ত জীবন, এই জীবনের কোনো শেষ নেই। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্পষ্টভাবে জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন, তখন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন ফিনিশ সব কিছু হিসাব, খুলুদুন লা মাউতা ফি, জান্নাতে তোমরা চিরস্থায়ী বসবাস, তোমাদের কোনো মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামী দিবেন তখন বলবেন তাদেরকে খুলুদুন লা মাউতা ফি, জাহান্নামে চিরস্থায়ী বসবাস করো, তোমাদের আর মৃত্যু হবে না। তো মৃত্যু কয়বার মানুষের? একবার। জীবন বলতে পারি আমি দুনিয়াবী জীবনে একবার জীবন, আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম, এটা। আর মৌলিকভাবে মূলত হলো জীবন একবারই, পরকালের জীবন। হ্যাঁ, পরকালের জীবন যেটা হলো এটা হলো আখিরাতের প্রতি ঈমান। শেষ যেটা ভাগ্যর ভালো মন্দের প্রতি বিশ্বাস। ভাগ্যর ভালো মন্দের প্রতি বিশ্বাস বলতে যে পৃথিবীতে যা ঘটছে, যা বর্তমানে ঘটতেছে, যা ঘটবে, সব কিছু আল্লাহ লিখে রাখছেন, সব কিছু আল্লাহ জানেন।
তো ভাগ্য নিয়ে কিন্তু অনেক একটা ভুল ধারণা রয়েছে। মানুষ বলে থাকে ভাগ্য বলতে এটা যে আল্লাহ জোর করে আমাকে যেটা করাচ্ছে আল্লাহই করাচ্ছেন, যত পাপ করতেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করাচ্ছেন, এটা নাকি ভাই ভাগ্য বলতে? একটা বিশ্বাস, আমাদের ভুল ধারণা রয়েছে। ভাগ্য বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা। যত মানুষ পৃথিবীতে আসবে সকলেই কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। কিভাবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে রূহ জগৎকে নিয়ে কি বলছেন? সাক্ষ্য, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? বলছে হ্যাঁ বালা। মানে যার জন্য রাসূল কি বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হয় ফিতরা মানে কি ইসলাম ধর্মের উপর। পরবর্তী বাবা ইহুদি হলে ইহুদি বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান, অগ্নিপূজক হলে অগ্নিপূজক, বিভিন্নভাবে যে যে সেইভাবে বানায়, কিন্তু প্রকৃতপক্ষে যেটা ইসলামের উপর জন্মগ্রহণ করে। তো ভাগ্য বলতে কি আল্লাহর সৃষ্টিজীব মানুষ বিশেষ করে যা করবে, যেভাবে ঘটবে, যা ঘটবে আল্লাহ লিখে রাখছেন, যার যার কাজগুলি, যার যার কাজগুলি লিখে রাখছেন। কে কিভাবে চলবে, কে কি খাবে, কিভাবে চলবে, কি করবে, সেটা লিখে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা কিন্তু ভাগ্য। অনেকে মনে করে যে ভাগ্য আল্লাহ যেটা দিচ্ছে সেইটাই। আল্লাহকে জোর করে দিচ্ছেন নাকি আপনাকে? ভাগ্য আপনি তো ঘরে নিছেন, আপনি যেটা করবেন সেটি আল্লাহ লিখে রাখছেন। তবে ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয় দোয়া দ্বারা, নেক আমল দ্বারা। নেক আমল দ্বারা, দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তন করা হয়। এবং ভাগ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত অবতীর্ণ করছেন যে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। অনেকে বলতে পারেন যে আল্লাহ কিভাবে লিখে রাখছেন? আল্লাহ সব কিছু জানেন না? জানেন বলে লিখে রাখছেন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সব কিছুকে স্পষ্ট কিতাবে লিখে রাখছেন। কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তিনি তাই করেন। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেটা তোমরা করো। এটা হলো ভাগ্য, যেটা ঘটবে আল্লাহ লিখে রাখছেন। ভাগ্য নিয়ে ভুল ধারণা অনেকে রয়েছে। এই ভুল ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জোর করে বা এমনকি করাচ্ছেন, তো এমন ধারণা রাখা আমাদের ঠিক না। বরং ধারণা সেটি হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু জানেন, সব কিছু যেটা করবো এটা আল্লাহ স্পষ্টভাবে লিখে রাখছেন, যেটা পরবর্তী বাস্তবায়ন হয় এটা আল্লাহ জানতেছেন যে কোন বান্দা কখন কি করতেছে। এটা হলো ভাগ্যর ভালো মন্দর যেটা কথা।